নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আগে ৫০০ টাকা করে পেতেন তারা ১,০০০ টাকা করে পাবেন। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা আগে ১,০০০ টাকা করে পেতেন, তাদের ২০০ টাকা বর্ধিত করে ১,২০০ টাকা করে দেওয়া হয়েছে, ১,২০০ টাকা। এটাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন বাজেট হয়েছিল তখন ঘোষণা করেছিল, কিন্তু সেই ঘোষণা ওয়াইজ আপনি টাকা কবে পাবেন সেই ডেট আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এক্স্যাক্টলি ডেট কবে আপনি টাকা পেতে পারেন এবং সেই সঙ্গে যারা নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন সেই সংক্রান্ত এই ভিডিও। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট এসেছে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এপ্রিল থেকে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা আসবে। তবে জানা যাচ্ছে ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে টাকা পাবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা। কারণ একটি বাজেট হয়েছিল, সেই বাজেটে ১ এপ্রিল থেকে টাকা চলে আসার কথা ছিল অ্যাকাউন্টে, কিন্তু এটা ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল ১ এপ্রিলে বর্ধিত হারে টাকা পাবেন রাজ্যের মহিলারা। যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পান তাদের মিলবে ১,০০০ টাকা। যারা পান ১,০০০ টাকা তারা অ্যাকাউন্টে পাবেন ১,২০০ টাকা। যেহেতু এসসি এসটি এনারা পান ১,০০০ টাকা করে পেতেন, তাই ১,২০০ টাকা পাবেন। ১ এপ্রিল থেকেই সেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসার কথা ছিল, কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে আরও দুদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারদের উপভোক্তাদের। অর্থাৎ ১ এপ্রিল নতুন অর্থবছর শুরুর কারণে সারা দেশে ব্যাঙ্কগুলোতে ছুটি থাকবে, সেই কারণে সেই দিন ব্যাংকের কাজও বন্ধ স্বাভাবিকভাবে, তাই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না মহিলাদের। জানা যায় যেহেতু ১ এপ্রিল ব্যাংক বন্ধ, তাই টাকা ঢুকতে শুরু করবে 2 এপ্রিল থেকে। এপ্রিলের ২ তারিখ থেকে আপনি টাকা পেতে শুরু করবেন। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেতে সুবিধা যারা পান তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বেশ কয়েকদিন সময় লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ১ এপ্রিল থেকে ৩ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা। আরেকটা কথা আপনাদের দিকে জানিয়ে রাখি, আপনি যদি নতুন আবেদন করে থাকেন বা কোনো কারণে টাকা পাচ্ছেন না, তার জন্যে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন। আমি আই বটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি সেই লিঙ্কটা দেখে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে কিনা, যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট রয়েছে বা রিজেক্ট করে দিয়েছে কিনা, নতুন পুরনো উভয় গ্রাহকরাই দেখতে পাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের মেসেজে কী বলা হয়েছে দেখে নেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সময় চালু হয় সেই সময় বয়সের বাধ্যবাধকতা ছিল। ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের মধ্যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারতেন বা টাকা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার থেকে ৬০ বছর পার করার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে। ৬০ বছর আপনার যখন বয়স হয়ে যাবে আপনি অটোমেটিক্যালি লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবেন। এবং পাশাপাশি পরিবারের যতজন মহিলাই থাকুক না কেন তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন সেক্ষেত্রে প্রত্যেককে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন। আপনার বাড়িতে হয়তো ৩ জন মহিলা রয়েছেন, ৩ জনই ১,০০০ টাকা করে ভাতা পেতে পারেন, কিন্তু এই নয় যে আপনার ফ্যামিলির একজন মহিলা ভাতা পাবেন। এবং ২,০০০ টাকা করে ভাতা পাবেন যেটা লেখা রয়েছে সেটা কাদের ক্ষেত্রে? যারা বিধবা ভাতা পান, তাদের ৬০ বছরের নিচে হয়তো বয়স, তারা ওখান থেকে ১,০০০ টাকা পান। এবং আবার নতুন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,০০০ টাকা, তাই ২,০০০ টাকা। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।